হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বাড়িতে যদি মাছ মাংস বা ডিম খেতে ইচ্ছে না করে বা যদি না থাকে, তাহলে অবশ্যই সোয়াবিন দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। খুব সুন্দর খেতে হয়। রাতের ডিনার বা লাঞ্চ যে কোনো কিছু আপনারা টিফিনেও এটি ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি এবং ঘরে থাকা সমস্ত রকম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলবো। মাত্র 12 থেকে 13 মিনিট সময় লাগবে। তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে দিই। গ্যাসে আমি প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। ভালো করে লবণটা জলের সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় 200 গ্রাম সয়াবিন এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5-7 ধরে এরকম ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। দেখুন সয়াবিনগুলো প্রত্যেকটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে ছেঁকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল, যাতে সয়াবিনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এবার সয়াবিন থেকে সমস্ত জলগুলো এইভাবে জোরে হাতের মধ্যে রেখে চেপে জলটা বের করে দেব। সয়াবিনের মধ্যে যেন কোনো রকম জল অবশিষ্ট না থাকে। সমস্ত জল আমি বের করে দিয়েছি এবং সয়াবিনগুলোকে ভালোভাবে শুকনো করে নিয়েছি। এবারে আমি বেশ কিছু সবজিকে কেটে নেব। প্রথমেই আমি আলুটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেমন আপনারা ডিমের ঝোলে বা মাংসের ঝোলে আলু দিয়ে থাকেন, সেই রকমভাবেই আলুগুলোকে টুকরো করে নেব। আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে রেডি করে নেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে মাঝখান থেকে 4 টুকরো করে নিচ্ছি। পেঁয়াজের মুখগুলোকে অবশ্যই কেটে নেবেন, তাহলে আপনাদেরই ছাড়াতে সুবিধা হবে। পেঁয়াজের কলিগুলোকে এরকম এক এক করে ধীরে ধীরে আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিলেই ভালোভাবে ছেড়ে যাবে এবং আমার দুটো পেঁয়াজই এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছু ধনেপাতাকে একদম কুচি কুচি করে নেব। ধনেপাতাটাকে আমরা রেডি করে নিয়েছি। এবারে সয়াবিনটাকে আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা, 2 চামচ বেসন, অল্প একটু রসুন, অল্প একটু লবণ, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা। এই সব কিছুকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে প্রত্যেকটি সয়াবিনের গায়ে ম্যারিনেশনটা লাগছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। আপনারা এটা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো কিছুতে করে নিতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। ভালোভাবে আমি সয়াবিনটাকে মিনিট 5 এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আমার এখানে সয়াবিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা আমাদের কমপ্লিট। চলুন তাহলে এবার তুলে নেওয়া যাক। এক এক করে সয়াবিনটাকে তুলে নিচ্ছি। পরের ব্যাচটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। সমস্ত ম্যারিনেটেড সয়াবিন কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবং তুলেও নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল আবারও দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এই তিনটে দিয়ে ভালোভাবে আলুটাকে প্রায় 80% মতো ভেজে তুলে নিতে হবে। ভালো করে লাল লাল করে আলুটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে এক এক করে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজের টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে দেওয়ার পর একদম 2 থেকে 3 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করার পরেই কিন্তু নামিয়ে নিতে হবে। এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা কোনো কিছুই দেওয়ার দরকার নেই।
দেখুন আমার এখানে কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটা ছেঁকেই কিন্তু পেঁয়াজগুলোকে এইভাবে তুলে নেবেন। এবার এর মধ্যেই আমরা রান্নাটা শেষ করব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা টুকরো করে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা রসুনের কুচি। রসুন কুচি দিলে তরকারির স্বাদ যেমন ভালো হয়, সেন্টও কিন্তু খুব সুন্দর আসে। চলুন তাহলে রসুনটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। ভালোভাবে পেঁয়াজ টমেটো কষিয়ে নেব যতক্ষণ না গলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদার পেস্ট আর অল্প একটু চিনি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় মিনিট 5 মশলাটাকে এইভাবে কষিয়ে নিন। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ধনে গুঁড়ো। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে মশলা একদম রেডি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর প্রায় মিনিট 5-10 কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষিয়ে নেওয়ার পরেই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। আরও মিনিট 2 ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলু সয়াবিন একদম কষানো রেডি। এবার এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম যাতে যেটুকু আলু সেদ্ধ বাকি আছে সেটুকু খুব ভালোভাবে হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালোভাবে আলু আর সয়াবিনটাকে রান্না করে নিয়েছি। প্রায় মিনিট 5 মতো আমি এইভাবে রান্না করেছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিন দো পেঁয়াজা খেতে যেমন ভালো, রান্না করাও খুব সহজ। এর মধ্যে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও আমি মিনিট 5 এইভাবে চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। একদম গায়ে গায়ে হয়ে গেছে দেখুন, একটুও জল কিন্তু অবশিষ্ট নেই। আমাদের রান্না হয়ে গেছে, একদম রেডি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলে খেতে যেমন ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। তাই আমি গরম মশলা আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এবার আমাদের নামিয়ে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে একটা জায়গায় পরিবেশন করে দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস। রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন তাহলে রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনার বাড়িতে রুটি পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সঙ্গে আপনারা এই রান্নাটা রাতে অথবা দিনে লাঞ্চে ডিনারে টিফিনে যে কোনো সময় যে কোনো টাইমে করে নিতে পারেন। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লেগেছে। আজকের মতো টাটা। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।